Hey guys, it's me জান্নাতুল ইসলাম পুরি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। তবে আজ আমি চলে যাচ্ছি আমার একটা পছন্দের কলেজে, এবং ওই পছন্দের কলেজে কী জন্য যাচ্ছি সেটা জানতে হলে আমার ব্লগের সঙ্গেই থাকুন। তো গাইজ, আমি সত্যিই অনেক লাকি, কারণ হচ্ছে এই যে কলেজটা দেখতে পাচ্ছেন, এই কলেজটা আমার অনেক পছন্দের একটা কলেজ এবং এই ক্যাম্পাসটা আমার ভীষণ পছন্দের, যা আমি এক্সপ্লেন করে আমি আপনাদের বোঝাতে পারবো না। তো আজ আমার জন্য খুবই স্পেশাল একটা দিন, এবং সেই স্পেশাল দিনে আমার পছন্দের একটা কলেজে আমি এসে পড়েছি, এবং কী জন্য এসেছি তা আমি আপনাদের এখন বলছি। আজকে তোমাদের অনুভূতি কিরকম? ভাইবার প্রিপারেশন কিরকম? জয়নিকা হচ্ছে একদম রিয়েল কথা বলছে, আর এরা সবাই মিথ্যা কথা বলছে। তো গাইজ, আমি খুবই এক্সাইটেড এবং খুবই নার্ভাসনেস কাজ করছে আমার মধ্যে, কারণ হচ্ছে আমার স্টুডেন্ট লাইফের একদম লাস্ট যে এক্সাম ভাইবা, আমি সেই ভাইবাই দিতে এসেছি আমার পছন্দের একটা কলেজে। তো জানি না কেমন হবে, বাট আমার অনেক নার্ভাসনেস লাগছে। তো আল্লাহ ভরসা, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন ভাইবাটা অন্তত আমি অনেক ভালো মতনে দিতে পারি, এইটাই। তো গাইজ, আমি এতটা নার্ভাস থাকা সত্ত্বেও আমি খুবই আনন্দিত, কারণ আমি আমার পছন্দের ক্যাম্পাসে চলে এসেছি। এবং সব থেকে ভালো লেগেছে যে আমরা সব ফ্রেন্ড সার্কেল একসঙ্গে আজ আমার পছন্দের ক্যাম্পাসে থাকবো, অনেকটা সময় পার করব এবং অনেকটা ভালোভাবে আমরা এক্সামটা শেষ করব, এইটাই। তো গাইজ, অ্যাট লাস্ট আমরা প্রত্যেকেই অনেক ভালোভাবে ভাইবাটা শেষ করতে পেরেছি, এবং আমি আমার এই ভাইবার সময়টা ক্যামেরা বন্দি করতে পারিনি, কারণ আমরা প্রত্যেকে অনেক টেনশনে ছিলাম এবং আমার মধ্যে প্রচণ্ড নার্ভাসনেস কাজ করছিল, যার জন্য হচ্ছে আমি ক্যামেরা বন্দি করতে পারিনি। তো এখন আমি আমার এই পছন্দের ক্যাম্পাসটা আপনাদের ঘুরে দেখাবো এবং তার সঙ্গে আমরা অনেক এনজয় করব। তো আমার সঙ্গেই থাকুন। তো গাইস, আমি আমার পছন্দের ক্যাম্পাসে আমার ফ্রেন্ড সার্কেলের সঙ্গে অনেক এনজয় করেছি, অনেক ঘোরাফেরা করেছি এবং অনেক ভালো সময় পার করেছি। সত্যি আজকের দিনটা ছিল অসাধারণ, এবং আজকের দিনটা আমাদের প্রত্যেকের কাছে একটি স্মরণীয় দিন হিসাবে গণ্য হবে। তবে এখন আমার কলেজে ফিরে যাবার পালা। আর হ্যাঁ, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয়, কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। আর হ্যাঁ, আমার এই ব্লগটি কেমন লেগেছে আপনাদের আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। They tell me that I'm never gonna make it. They want me to do something that could make sense. They hate when I keep dreaming I'll be famous, but I don't give a fuck. অবশেষে আমরা প্রত্যেকে আমাদের প্রিয় কলেজ এবং প্রিয় ক্যাম্পাসে ফিরে এসেছি। আজকের এই দিনটি আরও স্মরণীয় করতে আমাদের এই কলেজে এবং আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমাদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই কলেজে আমি দীর্ঘ সময় পার করেছি। এই কলেজে কাটানো প্রতিটি মোমেন্টই ছিল আমার কাছে নির্দারুণ মোমেন্ট, কিন্তু এই কলেজ থেকে বিদায় নেবার সময় এত কষ্ট হবে আগে কখনো ভাবিনি। এই কষ্টটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়, শুধু অনুভব করা যায়। 4 বছর আগে এক অচেনা জায়গায় পা রেখেছিলাম। অচেনা মুখগুলো এত আপন হয়ে গেছে, ভালোবাসার জায়গায় পরিণত হয়েছে এই কলেজ। এই কলেজটা আমাকে শুধু ডিগ্রি দেয়নি, দিয়েছে স্মৃতি, দিয়েছে এমন কিছু বন্ধু যাদের ছাড়া এখন আমি কিছুই কল্পনা করতে পারি না। এই কলেজ, এই ক্যাম্পাস আমাকে দিয়েছে হাজারো স্মৃতি। আজকের এই দিনটি একটু অন্যরকম। হ্যাঁ, আজ আমার কলেজ জীবনের শেষ দিন, শেষ ক্লাস, শেষ করিডোরে হাঁটা, শেষবার বন্ধুদের সাথে একসাথে আড্ডা দেওয়া। হয়তো এই দিনটি আমরা আর কেউ ফিরে পাবো না। এই দিনটি আমাদের কাছে স্মরণীয় হয়ে স্মৃতির পাতায় যুক্ত হয়ে থাকবে সারা জীবন।
এই বিদায় ঘন মুহূর্তে আমার ডিপার্টমেন্ট, আমার লাইব্রেরি, আমার ক্লাসরুম এবং বেলকনি প্রতিটি জায়গায় ফেলে আসা স্মৃতিগুলো আমাকে বারবার মনে করিয়ে দিয়েছে আমার সেই সব দিনের কথা, যেসব দিনে আমি অনেক সুন্দর সময় কাটিয়েছি এবং আমার বন্ধু বান্ধবের সঙ্গে আমি অনেক সুন্দর মোমেন্ট পার করেছি। যারা ছিল আমার দিনগুলোর আলো, এই বন্ধুরা আজ সবাই এক এক দিকে ছড়িয়ে যাবে। ভাবলে বুকটা কেমন যেন ভারী হয়ে আসে। আজ কেন যেন বারবার মনে পড়ছে এই প্রিয় ক্যাম্পাস, প্রিয় কলেজে বন্ধু বান্ধবের সঙ্গে ফেলে আসা প্রতিটা স্মৃতির কথা। আজ সব কিছু আমাদের কাছে শুধু স্মৃতি হয়েই রয়ে যাবে এবং সারা জীবন আমরা মনে রাখবো সবাই মিলে একসাথে কত সুন্দর সময় পার করেছি, শুধু এগুলো আজ আমাদের স্মৃতির পাতায় জমা হয়ে থাকবে। প্রিয় কলেজ এবং ক্যাম্পাসের সঙ্গে জড়িয়ে থাকা প্রতিটি স্মৃতি যেন কল্পনার মতন অনেক সুন্দর। তবে এই কলেজ ক্যাম্পাসের সঙ্গে জড়িয়ে থাকা অন্যান্য স্মৃতির মধ্যে সব থেকে অন্যতম একটি স্মৃতি হলো আমরা যখন ফ্রেন্ড সার্কেল একসঙ্গে বসতাম, হই হুল্লোড় করতাম, গান গাইতাম, গল্প করতাম। এই স্মৃতিগুলো আজীবন মনে থাকার মতন, এগুলো কখনো ভোলার নয়। এই কলেজে প্রতিটি শিক্ষকই ছিলেন আমাদের ছায়া হয়ে, শাসন করেছেন, ভালোবেসেছেন, গড়ে তুলেছেন আমাদের ভবিষ্যৎ। আর যারা আমাদের তৈরি করেছেন সেই শিক্ষকদের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানানোর ভাষা আমাদের নেই। তারা না থাকলে আজকে আমরা হতে পারতাম না। আমাদের এই শিক্ষা জীবন সহজ করে তোলার পেছনে শিক্ষকদের অনেক অবদান রয়েছে, যা অনস্বীকার্য এবং ভাষায় প্রকাশ করার মতন নয়। তবে একটা কথা আমি খুবই বিশ্বাস করি, বিদায় মানে কখনো শেষ নয়, বিদায় মানে নতুন করে শুরু করা। আমরা এগিয়ে যাব, কিন্তু এই জায়গাটা, এই মানুষগুলো সবসময় আমাদের মনে থাকবে, ভালোবাসার জায়গায় থাকবে, শ্রদ্ধার জায়গায় থাকবে এবং আমরা আজীবন তাদের প্রতি কৃতজ্ঞ থাকব। আমাদের এই প্রিয় ডিপার্টমেন্টের বিশেষ আয়োজনের মাধ্যমে আমাদের প্রত্যেককেই এই কলেজ থেকে বিদায় নিতে হবে। ইচ্ছা না থাকা সত্ত্বেও দুঃখ ভরা ক্লান্তি মন নিয়ে আমাদের এখান থেকে বিদায় নিতে হবে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা বাকি জীবনটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে পারি এবং আমাদের প্রত্যেকের যে ড্রিম যেন আমরা পূরণ করতে পারি। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমাদের এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। হইছি আমি মন পাগলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তুমি